চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে তাহলে দেখাই কিচেনের অবস্থা আজকে কি অবস্থা। যেহেতু 3 দিন ধরে ভালো পানি আসছে না, আর কালকে সারাদিনই পানি ছিল না, রাত পর্যন্ত। রাতের দিকে একবার মোটর চালানো হয়েছিল, হয়তো 1 থেকে 1.5 বালতির মতো পানি উঠেছিল, তারপরে আর উঠলো না। সেই কারণে থালা বাসন কিছুই ধোয়া হয়নি। কাল সারা দিন সারা রাত, আজকে সকাল 11টা পর্যন্ত পানি একদমই ছিল না। তো যত বাসনপত্র সবটাই ছিল, সবই বার করে খাওয়া দাওয়া করা হয়েছে, যেহেতু একবারও পানি উঠছে না। আর 1 বালতিও পানি ছিল না, যেহেতু বাথরুম যাওয়ার জন্য যেইটুকু উঠেছিল সেইটুকুনি রেখে দিয়েছিলাম। তারপরে চলো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো বন্ধুরা? ভালো আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। ভালো না থাকলেও বন্ধু, তোমাদের সঙ্গে ভালো বলাটাই বেস্ট। যেহেতু মনটা খারাপ, আর এতই কাজ ছিল, কিছুই ভালো লাগছিল না। কিচেনের অবস্থা দেখে তো অনেকটাই কান্না পাচ্ছিল। যেহেতু এখন সকাল 11টা বাজে, তার উপরে রান্না বান্না আছে, আর সব কাজটাই একা হাতে সামলাতে হবে। খুব চিন্তার মধ্যে পড়ে গেছিলাম। তো চলো, যতই চিন্তা থাকুক না কেন, যেহেতু 11টার সময় আর একবার মোটর চাইলে দেখলাম কিছুটা পানি ভালোভাবে বেরোচ্ছিল নল দিয়ে। তো ভাবলাম চলো চট জলদি আমি বাসনপত্রগুলো আগে ধোয়া কমপ্লিট করি, তারপরে বাকি কাজ অন্য করব। এখন যেহেতু জামা কাপড়ও পরে আছে, সেইগুলো কিন্তু রাখা যাবে, আর বাসনপত্রগুলো এমনই অবস্থা হয়ে আছে, আর রাখা যাবে না। তো চলো বন্ধুরা, ঝটপট আমি বাসনপত্র ধোয়া মাজা করে নিই। আর তারপরে আবার আমার রান্নার টাইম হয়ে আসছে, আমাকে আবার রান্নার জোগাড় করতে হবে। তো ভাবলাম বাসনপত্রগুলো ধোয়া মাজা করেই সাইডে আবার রান্না বসিয়ে দেব, না হয় অনেকটাই দেরি হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটার পাশে থেকো। প্রচণ্ড পরিমাণে বন্ধুরা গরম পড়ে গেছে। এই তাপমাত্রার জন্যই নিচে থেকে আর বোর্ডিংয়ে পানি উঠছে না। সেইটা কারোর দোষ না, ঘর মালিকেরও দোষ না, কিংবা আমাদেরও দোষ না। সেইটা হচ্ছে গরমের জন্য একদমই নিচে থেকে পানি উঠছে না, কিছু করার নেই। আর যেহেতু শহরে থাকি, ভাড়া বাড়ি, কিছু সেখানে আর করার নেই। দেশে থাকলে তবুও কোথায় থেকে অ্যাডজাস্ট করা যায়, কিন্তু শহরে তো অতটা অ্যাডজাস্ট করা যায় না। তবুও খাবার পানিগুলো কিনে নিয়ে আসা হয় বলে সে থেকে একটু নিশ্চিন্তে ছিলাম। তো চলো বন্ধুরা, আমার ওই সাইডে বাসনপত্র মাজামুজি পুরো কমপ্লিট হয়ে গেছিলো। তো আমি এখানে কাটাকুটি করে রেডি করে রেখেছিলাম। আজকে একটু মাটন রান্না করব, আর হচ্ছে একটু করেলা আলু ভাজা করব। তো তোমাদের সঙ্গে সেইটাই শেয়ার করে নিচ্ছি। যেহেতু আমার কিচেনের অবস্থা খারাপ ছিল, একদমই পানিটা আসতে অনেকটাই মনটা ভালো হয়ে গেছিলো। আর আমিও ভাবলাম আজকে তাহলে একটু খাসির মাংসটা রান্না করে নিই। যেহেতু পানি এসে গেছিলো বলে সবটাই ধোয়াধুয়ি হয়ে গেছে, অনেকটাই মনটা ফ্রি হয়ে গেছে। আর যদি না আসতো তাহলে আমি আজকে আর করতামও না, যা হোক ওই একটা টুকটাক রান্না করেই রেখে দিতাম। যেহেতু পানি না এলে আমার কিছুই ধোয়াধুয়ি হতো না। তো চলো, কিভাবে আজকে মাটনটা রান্না করছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রথমে এই যে টক দইটা, আর একটু আদা রসুনের পেস্ট, আর একটু তাতে টমেটোর পেস্টও ছিল, তো আমি মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে এই যে এখানে আবার 15 মিনিটের মধ্যে রেখে দেওয়ার পর আবার চলে এসেছিলাম মাংসটা রান্না করার জন্য। যেহেতু অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, এখন প্রায় 12:30টার মতো বাজছে। রান্নাঘর সাফ করতে করতে আমার অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো চট জলদি দু সাইডে আমি বসে দিলাম, এক সাইডে কুকার আর এক সাইডে কড়া। যেহেতু আলুটা এই সাইডে ভাজতে চাপিয়ে দেবো, আর এই সাইডে আমি তখন মাংসটাও কষতে আরম্ভ করে দেবো, তাহলে তাড়াতাড়ি কাজও আমার কমপ্লিট হতে থাকবে। তো এখানে কিছুটা আলু কেটে নিয়েছিলাম, সেখানে একটু কালারও দিয়ে দিয়েছিলাম, যেহেতু কালার দিয়ে ভাজলে দেখতে ভালোও লাগে। আর আমাকে একটু কালার দিয়ে ভাজতে খুব পছন্দও হয়, একটু নুন আর কালার দিয়ে ভাজলে দেখতে আলুটা খুবই সুন্দর লাগে। তো এখানে আমি আবার মাটন রান্না করার জন্য যা নিয়েছিলাম সবটাই দিয়ে এবার আমি মাটনটা রান্না করার প্রস্তুতি নিয়ে নিচ্ছি। যেহেতু অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, আবার বাকি কাজ এখনও কিচেনের অনেক বাকি আছে। যেহেতু ধোয়াধুয়ি হয়েছে, বাকি নিচেগুলো আরগুলো সব চিপচিপ করছে, ভাবছি পুরোই একদম সার্ফ দিয়ে পানি দিয়ে ধুয়ে ক্লিন করে নেব। যেহেতু অবস্থা খারাপ, আবার হয়তো এই পানি এসেছে, আবার হয়তো নাও আসতে পারে। তো যেহেতু পানি এসেছে, আমি কিচেনটা একদম ডিপ ক্লিনের মতো করেই রেখে দেওয়ার চেষ্টা করব।
তারপরে তো বাসনপত্র হাঁড়ি বাসন সবই কম ইউজ করার চেষ্টা করব, যেহেতু পানির একদমই প্রবলেম হয়ে যাচ্ছে। আমি যতটা পারবো ততটা আমি কম ইউজ করার চেষ্টা করব, রান্না করে ঢালাঢুলি করে রেখে দেওয়ারও চেষ্টা করব, যেহেতু অনেকটাই পানির অসুবিধা। তাপমাত্রা খুব পরিমাণে বেড়ে গেছে এই কিছুদিন, এক সপ্তাহের মতো খুব বেশ গরম পড়ে গেছে, আর প্রচণ্ড রাতের দিকে গরম হচ্ছে, শুতেও পারা যাচ্ছে না, আবার তার উপরে এই পানির প্রবলেম। তো চলো বন্ধুরা, মাটনটা কিভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো। আর প্লিজ বন্ধুরা, এতটা ভিডিও কোনো অংশে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে কমেন্ট করে দিও, আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অন্যজনের বীজখানে আমার ভিডিওটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করো। তো আসছি বন্ধুরা, তোমরা আমার রান্না দেখতে থাকো। তো মাটনটা অনেকক্ষণ ধরেই সব কিছু দিয়ে একটু কষছিলাম, যেহেতু খাসির মাংস, এতে হচ্ছে গ্যাস গন্ধটা একটু বেশিই থাকে, সেই কারণে অনেকক্ষণ ধরে একটু কষছিলাম। তো তারপরে মশলাপাতি আবার দিয়ে আবার কিছুক্ষণ কষতে থাকবো, যেহেতু বললাম খাসির মাংস, আর বেশিক্ষণ যদি না কষা হয় দেখবে কেমন একটা দুর্গন্ধ থেকে যায়। তো প্রায় আমি এই মাংসটা রান্না করতে আমার 1 ঘন্টার মতো টাইম লেগে গেছিলো, যেহেতু কম মাংস তার থেকে নাও আমার টাইম বেশি লাগলো। কম মাংস যতই হোক আর কি, রান্না যদি ভালোভাবে করতে হয় তো একটু টাইম ধরেই করতে হবে। তো এখানে আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে গেছিলো, আমি তুলে নিলাম। তারপরে এই সাইডে আবার করলা আলু ভাজাটাও আমি চাপিয়ে দিলাম, যেহেতু এদিকে মাটনটা হতে অনেকটাই দেরি হচ্ছে। এই সাইডে আমার আলু ভাজাও হয়ে গেল, এইদিকে আমার আবার একটা আলু ভাজা স্টার্টও আমি করে দিলাম। তো এই সাইডে আমার মাটন রান্নাও কমপ্লিট হয়ে যাবে, এই দিকে আমার আলু ভাজাও কমপ্লিট হয়ে যাবে। তো বাকি কাজ আবার এখন বাকি পড়ে আছে অনেকটাই, তো করছি একদিকে, আর একদিকে রান্না স্টার্ট করে দিয়েছি। সব দিকটাই সামলাতে হচ্ছে আজকে, কিছু করার নেই, যেহেতু পানি এসেছে। এই সাইডে জামা কাপড়ও আবার বাথরুমে এসে ভিজিয়ে দিয়েছি, যেহেতু যতটা কাঁচা কমপ্লিট করতে পারি অতটা কি ভালো। এই সাইডে রান্না চলছে, ওই সাইডে জামা কাপড়ও আমি আর কি কাচার জন্য প্রস্তুতি নিয়েছি। তো একদম কিচেনটা তারপরে আমি চকচকে করে আমি ধুয়ে নেওয়ার চেষ্টা করছি, রান্না বসিয়ে দিয়েও। তো ভালোভাবে স্কচব্রাইট দিয়ে আমি ঘষে ঘষে রান্নাঘরটাকে বেশ চকচকে করে নেওয়ার চেষ্টা করছি, যেহেতু পানি আসছে না, আর পানি না এলেও আমার অতটা আর কষ্ট হবে না, যেহেতু সব ছেঁচুর হয়ে পড়েছিল, তোমরা দেখতেই পেলে। অনেক বাসনপত্র হাঁড়ি বাসন, খুবই খারাপ লাগছিল দেখতে, আর কিচেনটা তো ঢুকতেও ইচ্ছা করছিল না, রান্নাবান্নাও করতে ইচ্ছা করছিল না। সেই মানুষকে বলে না, খেতে ইচ্ছা যায় খায়, আর না ইচ্ছা যায় না খায়, সেইভাবেই আমি কাজকর্মগুলো আজকে 2 দিন ধরে করছি। খালি খাওয়া হচ্ছে আর যা করে রান্না হচ্ছে, আর কিছুই হচ্ছে না। তো খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম, আর অনেক এঁটো বাসনপত্র পড়ে আছে কিচেনে, মানে একটা খারাপও ব্যাপার। তো চলো, আজকে আমার অনেকটাই চিন্তাটা সলভ হয়ে গেল। তো চলো বন্ধুরা, আমি একদম ডিপ ক্লিনের মতো করে নেবো, বললাম প্রথমেই। তো আমি খুব সুন্দরভাবে আমি ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছিলাম, দেয়ালগুলো পর্যন্ত করে নিচ্ছিলাম। তো ওই সাইডেও আমার অনেকটা রান্না কমপ্লিট হয়ে এসেছে, উপরটাও আমার অনেকটা ক্লিন হয়ে গেছে, নিচটাও ভাবলাম একটু সার্ফ পানি করে বেশ খুব ভালোভাবে ঝাড়ু দিয়ে ঘষে ঘষে লগড়ে আমি ধুয়ে দিচ্ছিলাম, আর মুছলাম না, যেহেতু চিপচিপ করছে। বললাম 2 দিন ধরে ঠিক মতো কিছুই করা হয়নি, অবস্থা খারাপ হয়েছিল। তো ভাবলাম সার্ফ দিয়ে ঘষে পরিষ্কার করে তারপরে ধুয়ে দেব, তারপরে আমি মুছে শুকনো করে নেব, যেহেতু ধুয়ে দিলে দেখবে পুরো নোংরাটা সার্ফের সঙ্গে পুরো খুব সুন্দরভাবে উঠে পরিষ্কার হয়ে যাচ্ছিলো, খুব ভালোও লাগলো। আজকে অনেকটা কাজ আমার আগিয়ে গেল। এবার পানি যদি নাও 2 দিন আসে অতটা আর চিন্তা হবে না। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকো। আবার বলছি, যদি ভিডিও কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। তো তারপরে বন্ধুরা আবার তোমাদের সঙ্গে কিচেনটা দেখাচ্ছি, খুব মনটা আমারও ফিল করছে ভালো। পুরো কিচেনটা আমার পরিষ্কার হয়ে গেছে, এই সাইডে মাটন রান্নাও হচ্ছে, এই সাইডে আলু ভাজাও কমপ্লিট হচ্ছে, আর এই সাইডে আমার কিচেনটাও ধোয়া পোছা পুরো একদম কমপ্লিট হয়ে গেল।
তো দেখতেও খুব ভালো লাগছে, খুব সুন্দরভাবে চকচকে হয়ে গেছিলো নিচের সানটাও। আর বাসনপত্র সবটাই তো মাজামুজি হয়ে গেছে, স্টানের সবই যেখানে জায়গা সেখানে আবার তুলে রেখে দিয়েছি। তো চলো বন্ধুরা, আমার এই সাইডে মাটন রান্নাটাও হয়ে এসেছে অনেকটা, আলু ভাজাটাও নামিয়ে নিয়েছি। আর ওই সাইডে মাটন রান্নার আর কি পানিটা দেবো বলে, ঝোলটা দেবো বলে ওই সাইডে গরম পানি বসিয়ে দিয়েছি। আর এদিকে ভাতের পানিটাও বসিয়ে নিয়েছিলাম। তো সরি বন্ধুরা, জলও বলে ফেলি আমি মাঝে মাঝে, কিছু মনে করো না। তো ওই সাইডে ভাতের পানিটাও গরম হয়ে গেছিলো, চাপিয়ে দিলাম। আর এই সাইডে মাটনটাও গলে এসেছিলো। তো ভাবলাম চলো আলুগুলো দিয়ে আবার একবার নেড়ে চেড়ে ঠিক মতো স্বাদ মতো নুনটা দিয়ে তারপরে আবার একটা সিটি মেরে নেব, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তো খুব সুন্দর কালারটা হয়েছিল, কালারটা বেশ দেখতে ভালোও লাগছিলো, আর খুব সুন্দর সেন্টও হয়েছিল আর কি, স্মেলটা খুব সুন্দর বেরোচ্ছিলো। তো এখানে গরম পানিও রেডি হয়ে গেছে, এবার মাটন রান্নাটার ওপরে দিয়ে দেবো। যেহেতু একটু ঝোল রাখবো, অনেক কজনই আছি সেই কারণে একটু ঝোল দিতে হচ্ছে না, আমি মাখা মাখা করেই আর কি রান্না করে নামিয়ে নিতাম। কিন্তু কিছু করার নেই, অনেক কটাই মানুষ তো একটু ঝোল রাখতেই হবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, খাসির মাংস রান্না করলে এতটা ঝোল না দেওয়াটাই বেশ ছিল, কিন্তু মানুষের জন্য একটু ঝোল আমাকে বেশি রাখতেই হলো। যেহেতু দোকানের বাচ্চারাও খাই, তো নিজেরা তো একা খাবো না, তাদেরকে না দিতে হবে। তো এই সাইডে আবার আলু ভাজা কমপ্লিট হয়ে নামিয়ে রেখেছিলাম, একটু কন্টেনারে বললাম সব ঢেলে ঢেলে রেখে দেবো। আর তারপরে এই কড়াগুলো আরগুলো আবার একবার মেজে ধুয়ে কমপ্লিট করে রেখে দেবো, তাহলে আবার অনেকটা কাজ সলভ হয়ে যাবে। তো চলো এবার সব কিছুটা কমপ্লিট হয়ে গেছে, খাওয়ার বাচ্চার জন্য জোগাড় করে নিই। আর যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক করে দিও। এখানে ভিডিওটি স্টপ করছি, ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। আর প্লিজ বন্ধুরা আমার পাশে থাকার চেষ্টা করো। বাই, আসছি সবাইকে, বাই।